20 আওয়ার্স করতেছি না, 16 ঘন্টা 17 ঘন্টা উইকলি করতেছি, এখন এই 16-17 ঘন্টা কি আমার ফিউচারে কোনো প্রবলেম হবে? আনসার হচ্ছে ইয়েস, এবং এটা ব্রিচ। কেন ব্রিচ আমি আপনাকে বলি। কনফার্ম করতে হবে আপনাকে, করার পরে যে আপনি এলিজিবল হবেন ফর অ্যাডিশনাল জব, তো ওখানে তো আপনি জয়েনই করতে পারেননি, এটা তো আরো সিরিয়াস। স্টার্টার খেলেই আপনি কিন্তু এলিজিবল হবেন মেন কোর্সের জন্য। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার নাম সাহাদ। আমি 2023 সালের ডিসেম্বরে ইউকেতে আসি কেয়ার ভিসাতে। জি। তো আসার পর আমি প্রথম 2 বছর কাজ পাইনি, আমার কোম্পানি কাজ দেয় নাই আমাকে। আমি প্রত্যেক মাসে, প্রথম 1.5 বছর আমি শুধু ইমেল করে গেছি, প্রত্যেক মাসে মাসে 1-2 বার করে, তারা আমার ইমেলে কোনো রেসপন্স করা নাই। তো দেন আমি ওই কোম্পানি আসা ছেড়ে দিই। দেন আমি 2 বছর, লাস্ট 5 মান্থস এগো আমি আমার ওয়াইফকে মেইন অ্যাপ্লিকেন্ট করে নতুন একটা কোম্পানিতে সুইচ করি। কিন্তু আমার ওয়াইফের অন্য কোম্পানিতে 1.5 years কাজের এক্সপিরিয়েন্স ছিল কেয়ারে, কিন্তু হোম অফিস এটা কি করে অন্য কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ওকে রিজেক্ট করে। এই 2026 জানুয়ারিতে রিজনটা ছিল যে ওনার এক্সপিরিয়েন্স নাই, যেই কোম্পানি থেকে উনি কোর্স নিচ্ছেন ওই কোম্পানিতে এক্সপিরিয়েন্স নাই। আর আমাকে ওই কোম্পানি কোর্স দেয় নাই কারণ তাদের তো তখন ফিমেল স্টাফ দরকার ছিল। সো এটা আমি করছিলাম 2025 সালে 22 জুলাই আগে অ্যাপ্লাইটা আমার ওয়াইফের। সো ওরা রিজেক্ট করছে, এখন আপাতত আপিলে আছি। সো আমি এখন আবার ওই কোম্পানিতে পার্ট টাইম ভিসা হয় নাই বলে ওরা বলছে আচ্ছা আপাতত তুমি পার্ট টাইমে কাজ করো, পরে যখন আমরা কোর্স পাবো তোমাকে আমরা কোর্স দেবো। সো আপাতত পার্ট টাইম কাজ করে যাও আমাদের সাথে, উইকলি এখন 15-16 ঘন্টা কাজ করতেছি। আমার প্রশ্নটা হলো, এখন তো আপিলে আছি, নেক্সট যদি 5 বা 4 মাস পরে আমি আপনার কোর্স পাই আর অ্যাপ্লাই করি, তখন কি আমার ভিসা হবে? আর প্লাস আমি যে এখন পার্ট টাইম কাজ করতেছি আমার কোম্পানি আন্ডারে, আমি এখন নাই আগের কোম্পানিতে, আমার কি ফিউচারে আইএলআর কোনো প্রবলেম হবে? প্রথমত 2 বছর কাজ করেননি, এটা সিরিয়াস ব্রিচ। সেকেন্ড হচ্ছে যে আপনার ওয়াইফ রিফিউজ হয়ে গেছে, তো উনার কি, আপনাদের কি এখনো ভিসা আছে? আমার আগের ভিসাও আছে, আমরা যে কোম্পানি আগের ভিসা কত বছরের ছিল? 5 বছরের ছিল? না, 3 বছরের ছিল। তো আমরা 2 বছর যখন আমাদের ভিসার মেয়াদ হয় তখন আমরা যাতে আমরা লাস্ট মোমেন্টে আইসা প্রবলেমও না পড়ে, এই জন্য আমরা আগে আর কি কোর্সটা নতুন কোম্পানিতে কোর্স আনছিলাম। তখন আমার নামে কোর্স দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা তখন বলে ওটা একটা জেনুইন কোম্পানি, আপনার ওয়াইফ কে রিফিউজ করছে, তখন বলে ফিমেল নেব আমরা, তাই আমার ওয়াইফকে দিয়ে দিই। আপনার ভিসা কতদিন পর্যন্ত আছে? আমি বুঝছি, আপনার ভিসা কতদিন পর্যন্ত আছে? ভিসা আছে 14 অক্টোবর পর্যন্ত। এই অক্টোবর পর্যন্ত, নাম্বার 1। আর এখন আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে। আর আপনি কিসে আছেন? জুডিশিয়াল রিভিউ? এখন বর্তমানে আছি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে। আমার ওয়াইফের ভিসা রিজেক্ট করার পর আমার ডিসিশন জানাই না, আমি এজ এ অ্যাপ্লিকেন্ট ছিলাম, এখন আমি ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছি। আমার ওয়াইফ মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছেন ডিপেন্ডেন্ট থেকে। আর এখন রিজেক্ট হয়েছে এই বছরের জানুয়ারিতে 16 তারিখে। সো এখন আপাতত ফেব্রুয়ারিতে আপিল করছিলাম, এখন আপাতত আপিলেই আছি 4 মাস ধরে 5 মাস ধরে। সো আমাদের ইবিসিতে উল্লেখ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ডিসিশন জানাতে যদি আমাদের 14 অক্টোবর ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় আমরা ওভারস্টে হব না, মানে ডিসিশন পর্যন্ত আমরা কন্টিনিউ থাকতে পারবো ইউকেতে। জি জি। তো আমার প্রশ্নটা এখানে হচ্ছিল যে আমি যে এখন পার্ট টাইম কাজ করতেছি একটা কেয়ার কোম্পানিতে, আমার তো ফুল টাইমের রাইট নাই। আমি তো ফুল টাইম কাজ করতে পারবো শুধু আমি যেই কোম্পানিতে আসছি, কিন্তু আমাদের ওই কোম্পানিতে কাজ দেয় নাই। এখন আমার ওয়াইফ ফুল টাইম কাজ করতেছেন ওই নিউ কোম্পানিতে, আর আমি এজ এ পার্ট টাইম, আমার তো 20 আওয়ার্স রাইট আছে, সেই জন্য আমি 20 আওয়ার্স করতেছি না, 16 ঘন্টা 17 ঘন্টা উইকলি করতেছি। এখন এই 16-17 ঘন্টা কি আমার ফিউচারে কোনো প্রবলেম হবে? আনসার হচ্ছে ইয়েস, এবং এটা ব্রিচ। কেন ব্রিচ আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আপনি কসে আসছেন, যে স্পন্সর আপনাকে কস ইস্যু করেছে সেখানে আপনাকে ফুল টাইম কাজ করতে হবে। আপনি যখন ফুল টাইম কাজ সেখানে করবেন তখন আপনি এলিজিবল হবেন ফর অ্যাডিশনাল জবের জন্য। ঠিক আছে? আপনি যদি ওইটা ফুল টাইম জব না করেন, ওখানে যদি জয়েন না করেন, ওরা যদি আপনাকে কোঅপারেশন না করে, আপনার ইমেলের আনসার না দেয়, তাহলে আপনি সাপ্লিমেন্টারি জব করতে পারেন না। কারণ বলা হয়েছে যে, ক্লিয়ারলি বলা হয়েছে রুলসে যে আপনার যে মেইন জব, স্পন্সর জব, সেটা আপনার 37.5 হোক 40 আওয়ার্স হোক, সেটা আপনি কনফার্ম করতে হবে আপনাকে। করার পরে যে আপনি এলিজিবল হবেন ফর অ্যাডিশনাল জব, তো ওখানে তো আপনি জয়েনই করতে পারেননি, এটা তো আরো সিরিয়াস। মানে এটা আপনার দোষ না, কিন্তু আইনে কিন্তু এটা সিরিয়াস একটা প্রবলেম। কারণ জয়েন করে যদি আপনি
কোনো সময় ডিফল্ট হন, তাহলে 60 ডেজ লেটার পাবেন। কিন্তু জয়েন যদি আপনি সেখানে করতেই না পারেন, ওদের ধারে কাছেই না যেতে পারেন, ইন্ডাকশন যদি না হয়, তাহলে কিন্তু আপনাকে আর 60 ডেজ লেটার দিবে না কিন্তু। এই মানে কোনোভাবে যদি হোম অফিস জানতে পারে, ওরা নিশ্চয়ই জানায় নাই, সেই জন্য আপনাদের অসুবিধে হয়নি। ভিসা আপনাদের অক্টোবর পর্যন্ত হয়তো দেখাচ্ছে যে আছে, আর এর ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ তো আপনার পেন্ডিং আছে, সেখানে 3C আপনাকে প্রোটেকশন দেবে। অক্টোবর পরে যেও আপনারা কিন্তু থাকবেন। এখন কথা হচ্ছে যে আপনি পার্ট টাইম যে জবটা করছেন, আপনার কোশ্চেনে এটা কি ব্রিচ পড়বে? আনসার হচ্ছে ইয়েস, আপনি এটা করতে পারেন না। বাট আপনার ওয়াইফ যেহেতু ডিপেন্ডেন্ট ছিল, উনার যেহেতু আপনার যখন ভিসা থাকালীন সময়ে কিংবা এই অক্টোবর পর্যন্ত ওনার ফুল টাইম জব করার পারমিশন ছিল, অতএব উনি ভবিষ্যতেও 3C অনুযায়ী ফুল টাইম জব করতে পারবে, কিন্তু আপনি কোথাও জব করতে পারবেন না। অ্যাডিশনাল জব তো নয়, এবং মেন জব করে যদি আপনি করতে পারতেন তাহলে আপনাকে অ্যাডিশনাল জব করতে পারতেন। এটা কিন্তু ওইটার সঙ্গে এটা সম্পর্ক। তার মানে আপনি যদি যেটা আমি বোঝাই সেটা হচ্ছে যে আপনি দেখা গেল যে কি বলে স্টার্টার খেলেই আপনি কিন্তু এলিজিবল হবেন মেন কোর্সের জন্য। তো ঠিক একইভাবে স্টার্টারটা হচ্ছে আপনার মেন জব, ওই জবটা আপনি করছেন, তখন আপনাকে মেন মিলটা দেয়া হবে, ঠিক আছে, বিরিয়ানি দেওয়া হবে। প্রথমে হয়তো চিকেন টিক্কা কিংবা অন্য কিছু দিল, তারপরে আপনাকে মেন কোর্স দেওয়া হবে, কারণ আপনি এটা খাওয়ার পরে তখন এলিজিবল হচ্ছেন। অর্থাৎ 40 আওয়ার্স কাজ করার পরে, 37.5 আওয়ার্স কাজ করার পরে আপনি এলিজিবল হচ্ছে অ্যাডিশনাল কাজ করার জন্য। অর্থাৎ আপনি অ্যাডিশনাল জব জাম্পিং করে করতে পারবেন না, ওইটা করে তারপরে আপনাকে করতে হবে, অর্থাৎ এটা ব্রিচ হবে। তবে ওই 3C চলাকালীন সময় যদি আপনাকে দেয়, কস্ট দেয়, দেন আপনি কস্ট নিয়ে আপনি চেষ্টা করে আপনি সুইচ করতে পারবেন। সাকসেস হবে কিনা আমি জানি না। ওরা যদি আগের ইনকোয়ারিতে চলে যায়, ওরা যদি ক্রস চেক করে, তখন অন্যরকম হবে। যদি এগুলো না করে তাহলে হয়তো ভিসা হয়ে যাবে। গুড লাক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোশ্চেন অ্যান্ড কল।